হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ডালিয়া। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল ডালিয়া স্টোরিতে স্বাগত জানাই। আজ আমি তোমাদের লেখক কার্তিক ঘোষের লেখা গল্প দাদু হাতের দাঁত পড়ে শোনাবো। বৃষ্টির দিনেও সেবার বৃষ্টি হলো না পাহাড়ে। গাছপালার বাসা ছেড়ে পাখিরা উড়ে গেল। সবুজ পাতার মুখ শুকিয়ে আমসি হলো। ফুল ফুটল না। মৌমাছিরাও মনমারা হয়ে ফিরে গেল মৌচাকে। রানীমা বললে, মধু না পেলে কি খাবো আমরা? একটা পাহারাদার মৌমাছি বললে, হাতিরাও পাহাড়ের জঙ্গলবাড়ি থেকে পালাচ্ছে। রানীমাও হুকুম দিলে, চলো আমরাও তাহলে উড়ে যাই। বলতে বলতেই ঝাঁকে ঝাঁকে মৌমাছিরা উড়ে পড়ল পাহাড় থেকে। শুধু হাতিরা নিচে নামতে দেরি করলে আরও দুদিন। কারণ আর কিছুই নয়, বড়দের সঙ্গে যে ছোট্ট একটা হাতু আছে ওদের, সে কি হাঁটতে পারবে অতটা? অতটা মানে? ছোট্ট সুর তুলে হাতু কুতকুতে চোখে একটু হেসে নিয়ে বললে, অতটা মানে কতটা? হাতুর ছোট কাকু বললে, এখান থেকে ধর শালবনি, তারপর গড়বেতা, তারপর সেই বাঁকড়ার 5 মোড় পেরিয়ে ওন্দা, সোনামুখী, তারপর। হাতু ওর ছোট কাকুর সুরে সুর জড়িয়ে বললে, হুঁ হুঁ, খুব পারবো। মুখে তো বলে ফেললে সাহস করে, কিন্তু বড়দের সঙ্গে সত্যি সত্যি হাঁটতে পারবে কেন হাতু? মা বললে, বলেছিলুম কি না পারবি না তুই? সত্যিই তো, পাহাড় থেকে নামতে নামতেই পা ধরে গেল হাতুর। একে মায়ের দুধ খায় সে, তার ওপর মাথার ওপর রোদ নিয়ে ততক্ষণ ধরে মায়ের পিছন পিছন হাঁটছিল বেচারি। একটু দুধ না খেতে পেলে আর হয়? বুঝতে পেরে একটা শাল গাছের ছায়ায় দাঁড়িয়ে পড়ল হাতুর মা। হাতু একটু দুধ খাবে কি না, তাই বড় হাতিরা সবাই হাতুর মাকে আড়াল করে দাঁড়িয়ে পড়ল গোল হয়ে। হাতুরও খুব মজা। দুধ খাবার নাম করে একটু জিরিয়ে নিলে কেমন হয়? মাথার ওপর দিয়ে এক ঝাঁক টিয়া উড়ে গেল টিয়াক টিয়াক করে। হাতু বললে, শালবনি আর কদ্দূর মা? হাতুর বাবা তাড়াতাড়ি সাহস দিলে ওকে, ওই তো দেখা যাচ্ছে, ওই যে সবুজ পড়া মেঘ মেঘ দেখতে। হাতুও হাঁ করে দেখছিল তখন। তাই তো, সবুজ পড়া মেঘ না পাহাড় ওটা? মা বললে, ওটাই তো শালবনির জঙ্গল, টিয়ারাও তো ওই দিকে গেল। তবু হাতু হাঁটতে পারছিল না আর। দেখতে দেখতে দিন ফুরিয়ে সন্ধে এলো। সেদিন ছিল চাঁদনি রাত। সেগুন গাছের মাথার উপর চাঁদটাকে কে যেন টাঙিয়ে দিয়েছে মনে হলো। খিদের চোটে বড় হাতিরা তো নেমে পড়ল ফসলের মাঠে, কিন্তু চাষিরা ছাড়বে কেন? তারাও সবাই মিলে তাড়া করলে লাঠি বল্ল মশাল নিয়ে। সেই ভয়ে কিনা ছুট লাগালো হাতু, ছুট ছুট ছুট। কিন্তু মায়ের সঙ্গে কখনো ছুটতে পারে হাতু? তাই পিছিয়ে পড়ল এক সময়। ভোর হতে মা, বাবা, ছোট কাকু আর হাতি জেঠুরা কেউ খুঁজেই পেল না হাতুকে। কি হবে তাহলে? হাতুকে ছাড়া আর এক পাও যে বড় হাতিরা নড়বে না কোত্থাও। সকাল হতেই চমকে গেল গাঁয়ের মানুষ। ব্যাপার কি? বড় রাস্তার ওপর সার সার দাঁড়িয়ে আছে এক দল হাতি, রাস্তা বন্ধ। পুলিশ এলো খবর পেয়ে, কিন্তু হাতিরা যে চুপচাপ। সবারই চোখ ডব ডব করছে জলে। সকাল গড়িয়ে দুপুর হলো। পুলিশের বড়বাবু এলেন লাল আলো ঘেরা একটা গাড়িতে। তিনিও ঠিক বুঝতে পারলেন না ব্যাপারটা। চাষিরা লাঠি বল্লম ফেলে পাকা কলার কাঁদি আর কলা গাছের বোঝা এনে নামিয়ে দিলে হাতিদের সামনে। কেউ কিছু মুখেই দিলে না। শেষকালে ভিড় ঠেলে এলো একটা মেয়ে। সে হলো ঝুমকি। বড় রাস্তা থেকে মাইল 3 দূরে তাদের বাড়ি। সে এসেই
খবর দিলে হাতুড়। গর্তে পড়ে একটা পা নাকি দারুণ মচকে গেছে হাতুড়। হাঁটতে পারছে না বলেই ঝুমকির মা এখন আগলে বসে আছে হাতুকে। ঝুমকি ছাড়া এ খবরটা দেবেই বা কে? ওর যে বাবা নেই। খবর পেয়েই পুলিশের গাড়ি ছুটল ঝুমকিদের বাড়ি। আনন্দে হাতুর মাও ছুটল ঝুমকিকে পিঠে চাপিয়ে। গিয়ে দেখলে পায়ে চুন হলুদ লাগিয়ে হাতুকে এক গ্লাস গরম দুধ খাওয়াবার জন্যে কত রকম কি চেষ্টা করছে ঝুমকির মা। মাকে দেখেই অবশ্য পায়ের ব্যথা ট্যাথা সব ভুলে এগিয়ে গেল হাতু। ঝুমকিরাও ছাড়লে না সহজে। ঘরের গায়ের দুধ দিয়ে গন্ধ চালের পায়েস রেঁধে হাতু আর হাতুর মাকে খাইয়ে তবে ছাড়ল। বলতে কি সেসব কথা কিন্তু এখনো দিব্যি মনে রেখেছে হাতুরা। বাবা নাই তো কি হয়েছে, শালবনির দিকে এলেই হাতিরা এখনো দেখা করে যায় ঝুমকিদের সঙ্গে। আর দাদু হাতির একটা দাঁত জঙ্গল বাড়িতে যত্ন করে রেখে দিয়েছে হাতুর মা। ঝুমকির বিয়ের সময় দিতে হবে না বুঝি? গল্পটি এখানেই শেষ হলো। এবার আমি দেখব আমার ছোট্ট বন্ধুরা গল্পটা কত মনোযোগ দিয়ে শুনেছে। আমি কতগুলো প্রশ্ন করছি, তোমরা কিন্তু কমেন্ট বক্সে তার উত্তর লিখে দেবে। প্রথম প্রশ্ন হলো, বলো তো দাদু হাতির দাঁত গল্পটির লেখক কে? পরের প্রশ্ন হলো, সবুজ পাতার মুখ শুকিয়ে কেমন হলো? পরের প্রশ্ন হলো, হাতিরা নিচে নামতে কতদিন দেরি করলো? পরের প্রশ্ন, কে হাতির পিঠে চড়েছিল? পরের প্রশ্ন, দাদু হাতির দাঁত কে যত্ন করে রেখেছিল? পরের প্রশ্ন, ঝুমকিরা হাতু আর হাতুর মাকে কি রেঁধে খাইয়েছিল? বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার অন্য একটা মজাদার গল্প নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। ভালো থেকো, টাটা।